Good afternoon, everyone. I am lecturer in NS Polytechnic College in the Civil Engineering Department. Today I am teaching about shear force and bending moment in civil engineering. So let's start the class. shear force bending moment এ যাওয়ার আগে আমাদের যেটা প্রথম জানতে হবে সেটা বিম সম্বন্ধে. What is beam? বিম একটা স্ট্রাকচারাল মেম্বার. আমরা যেহেতু সিভিলের স্ট্রাকচার নিয়ে বেশি ডিল করি, স্ট্রাকচারাল মেম্বার যেটার স্ট্রাকচার মিনস যেখানে কোনো যেটা স্ট্যাটিক থাকবে, যার মধ্যে কোনো মুভমেন্ট হবে না, সেটাকেই আমরা স্ট্রাকচার বলি. সেই স্ট্রাকচারের একটা বড় পোর্শন হচ্ছে বিম, একটা এলিমেন্ট, স্ট্রাকচারাল এলিমেন্ট, যেটা আমাদের বিল্ডিংয়ে মেনলি আমরা ইউজ করি. বিম কি জিনিস না, বিম ইজ এ স্ট্রাকচারাল মেম্বার beam is a structural member which withstand in transverse loading. beam হচ্ছে একটা স্ট্রাকচারাল মেম্বার যেটা ট্রান্সভার্স লোডিং এ স্থির থাকতে পারে, যে ট্রান্সভার্স লোডিং এর যার ক্ষমতা আছে সেটাই হচ্ছে বিম. এবার ট্রান্সভার্স লোডিং কি সেটা আমি একটু বলি. If this is a beam, this is the longitudinal axis. If we name it x-axis axis, then y and z. These two axes are transverse axis. X-axis is the longitudinal axis, লংগিটিউডাল এক্সিস ছাড়া যে বাকি দুটো এক্সিস সে দুটো হচ্ছে ট্রান্সভার্স এক্সিস বলি আমরা, ওয়াই এবং জেড প্লেনে যেটা কাজ করে. এবার ওয়াই আর জেড এই প্লেনে যে ফোর্সটা আসবে সেটাকে আমরা ট্রান্সভার্স ফোর্স বলছি, ট্রান্সভার্স লোডিং বা ট্রান্সভার্স ফোর্স বা ফোর্স. সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আমরা লোডিংকে ফোর্সকে আমরা লোডিংভাবে ডিনোটেট করি. এবারে এই যে ওয়াই এবং জেড এক্সিস বরাবর যে পরিমাণ লোড আসছে সেটাই হচ্ছে কী হবে আমাদের এই লোডটা আমাকে ট্রান্সভার্স লোডিং বলবো. এই যে লোডটা আসছে ওয়াই এবং জেড এই দুটো ডাইরেকশানে, যেটা লংগিটিউডাল ডাইরেকশান ছাড়া ওয়াই এবং জেড এক্সিসের যে লোডটা আসবে তাকে আমরা ট্রান্সভার্স লোড বলবো. সেই লোডে নেওয়ার সহ্য করার ক্ষমতা যে স্ট্রাকচারাল মেম্বার থাকে তাকে আমরা বিম বলি. বিম ক্লিয়ার? এটা বিম. এবার আসছি আমরা শিয়ার ফোর্স আর বেন্ডিং মুভমেন্ট নিয়ে আলোচনায়. শিয়ার ফোর্স ইজ দ্য প্যারালাল ফোর্স যেটা ট্যানজেনশিয়ালি কোনো বস্তুর উপরে কাজ করে এবং সেই বস্তুর আকার চেঞ্জ করে. যদি এবার ট্যানজেনশিয়ালি একটা ফোর্স, দুটো ফোর্স কাজ করে, বস্তুর আকারটা কীরকম হয়ে যায়? এরকম হয়ে যায়, এরকম হবে. সরি, আমি ভুল আঁকলাম, জিনিসটা একটু অন্যরকম হবে. শেপটা এভাবে হয়ে যায়. এটা কি হলো? বস্তুর শেপটা চেঞ্জ হলো. ট্যানজেনশিয়ালি দুটো ফোর্স কাজ করছে, বস্তুর শেপ চেঞ্জ করছে প্যারালালি. ট্যানজেনশিয়ালি যে ফোর্স কাজ করছে এটাকে আমরা কি বলছি? শিয়ার ফোর্স বলছি. ঠিক আছে? এবার বিমের ক্ষেত্রে কি হয় সেটা আমরা দেখবো. শিয়ার ফোর্স কীভাবে ক্যালকুলেট করি আমরা, বেন্ডিং মোমেন্ট কীভাবে ক্যালকুলেট করি. এবার বেন্ডিং মোমেন্টটা কী বলে দিই. বেন্ডিং মোমেন্ট, হোয়াট ইজ বেন্ডিং মোমেন্ট? মোমেন্ট মিনস কোনো জায়গায় আমি একটা বস্তুকে একটা জায়গায় ধরে রাখছি, যে কোনো এলিমেন্টকে. এবারে আমি একটা জায়গায় তার কিছুটা ডিস্টেন্স পরে একটা ফোর্স দিচ্ছি, সেই ফোর্স অনুযায়ী ওই বস্তুটা ওই পয়েন্টের রেসপেক্টে যে পরিমাণ ঘুরছে তাকে আমরা বেন্ডিং মোমেন্ট বলছি. এই যে মোমেন্টটা, এই মোমেন্টটাকে হচ্ছে মোমেন্ট. বেন্ডিং মিনস বেন্ড করা. যদি আমি এখানে একটা বিম রাখি, দুদিকে সাপোর্ট দিই, এই বিমের উপর যদি লোড পড়ে, সেই বিমটা রিফ্লেক্টার শেপ কেমন হবে? এভাবে বিমটা বেন্ড করবে. এটাকে আমরা বেন্ডিং মোমেন্ট বলছি. সিম্পলি ফোর্স ইন্টু ডিস্টেন্স ফ্রম দ্য, যে পয়েন্টে ওই বস্তুটা আটকে আছে, যে পয়েন্টটা ওর ঘূর্ণায়মান এক্সিস থেকে ওই পয়েন্টের পারপেন্ডিকুলার ডিস্টেন্স, সেটাকেই আমরা কি বলবো? বেন্ডিং মোমেন্ট. পি ইন্টু ডি. ঠিক আছে? এবার আমরা দেখব এই শিয়ার ফোর্স এবং বেন্ডিং মুভমেন্ট কিভাবে ক্যালকুলেট করা হয়. প্রথমে বিম, টাইপস অফ বিম.
আচ্ছা, বিম নর্মালি আমরা বিম সব ধরনের হয়। প্রথম হচ্ছে সিম্পলি সাপোর্টেড বিম। সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে কী হয়, একদিকে হিঞ্জ সাপোর্ট থাকে, এদিকে রোলার সাপোর্ট থাকে, এটাকে আমরা সিম্পলি সাপোর্টেড বিম বলি। আর একটা কি ফিক্সড বিম, যেটা উভয় দিকেই ফিক্সিটি মেনটেন করে, ফিক্সড বিম, তাকে আমরা ফিক্সড বিম বলি। আচ্ছা, ফিক্সড সাপোর্টেড উভয় দিকে। আর একটা কি হয় ক্যান্টিলিভার বিম। ক্যান্টিলিভার বিমের আমরা ঝুলন্ত বারান্দা যে দেখি, বারান্দায় যে বিম থাকে, একদিকে ফিক্সড থাকে, উপর দিকে ফ্রি থাকে, এটা হচ্ছে ক্যান্টিলিভার বিম। আচ্ছা, 4 নম্বরে যে ওভারহ্যাঙ্গিং বিম। ওভারহ্যাঙ্গিং বিম কী হয় না, সাপোর্টের বাইরেও বিমটা ঝুলে থাকে দুদিকে, এটা একটা হিঞ্জ সাপোর্ট এবং অপরদিকে রোলার সাপোর্ট হয়, সেটা হচ্ছে ওভারহ্যাঙ্গিং বিম। আরেকটা কী হয় প্রপ ক্যান্টিলিভার বিম। প্রপ ক্যান্টিলিভার কী হয় না, একদিকে ফিক্সড সাপোর্ট থাকে, অপরদিকে রোলার সাপোর্ট থাকে। আরেকটা কী হয় কন্টিনিউয়াস বিম, যেখানে অনেকগুলো সাপোর্ট থাকে, দুইয়ের বেশি যদি সাপোর্ট থাকে সেখানে সেটা হচ্ছে কন্টিনিউয়াস বিম হয়। যেমন বাড়ির যে নর্মাল বিমগুলোকে আমরা কন্টিনিউয়াস বিম বলতে পারি, এটা হয়। আজকে আমরা কী করবো, সিম্পলি সাপোর্টেড বিমের উপরে যদি আমরা পয়েন্ট লোড দিই, সেই পয়েন্ট লোডের ক্ষেত্রে শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ওই বিমের ক্ষেত্রে কী আসে সেটা আমরা দেখব। এটা একটা সিম্পলি সাপোর্টেড বিম, উপর থেকে আমরা একটা পয়েন্ট লোড নিচ্ছি 5 কিলো নিউটন। এই পয়েন্ট লোডটা কোথায় লাগছে না 2 মিটার আর 2 মিটার, মানে টোটাল 4 মিটার বিমের লেন্থ। আমরা সেখানে 2 মিটার 2 মিটার ভাগ করে নিচ্ছি, পয়েন্ট মিডিলে রাখছে, লোডিংটা আমরা দেখছি মিডিলে আসছে একদম, ঠিক আছে। এক্ষেত্রে এই বিমের আমরা অ্যানালিসিস করে বের করব এর শেয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কেমন হবে, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের প্রথম কি করণীয়, প্রথম আমাকে কী করতে হবে, এই বিমটার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হবে। ফ্রি বডি ডায়াগ্রাম কী জিনিস না, আমরা এখানে সাপোর্ট কন্ডিশন তুলে দিয়ে দেখবো যে কতগুলো রিঅ্যাকশন ফোর্স আসছে, শুধু ফোর্স এবং বিমটা নিয়ে আমরা কাজ করব। কি করব সেখানে আমরা, ফ্রি বডি ডায়াগ্রাম কেমন হবে, তাহলে আমরা কি জানি যে হিঞ্জ সাপোর্টের দুটো রিঅ্যাকশন থাকে, আর রোলারের ক্ষেত্রে একটাই রিঅ্যাকশন থাকে। কেন দুটো রিঅ্যাকশন থাকে, হিঞ্জ সাপোর্ট কোন জিনিসটা বলে, এই যে আমরা কনুইটা যখন মুড়ছি, আমরা কি এর রোটেশন আটকাতে পারছি না, কিন্তু আমি যদি বাইরের দিকে টানি কিন্তু বেরোবে না, আর উপর দিকে যদি তুলে উঠবে না, এই জন্যই কনুইতে আমরা একটা হিঞ্জ সাপোর্ট হিসেবে ধরতে পারি আমরা। এই যে রোটেশনটা কিন্তু আমরা আটকাতে পারছি না, কিন্তু টেনে বেরিয়ে যাবে না, এদিকে যদি আমরা ফোর্স কিন্তু বেরিয়ে যাচ্ছে না, সামনের দিকে ফোর্স কিন্তু বেরাচ্ছে না, এইটা যেটা হিঞ্জ সাপোর্ট। হিঞ্জ সাপোর্টের ক্ষেত্রে রিঅ্যাকশন কোনটা হবে, দুটো রিঅ্যাকশন আছে, যাই জন্য এটা বেরাচ্ছে না, কিন্তু আর রোটেশন আমরা আটকাতে পারছি না, রোটেশন আছে কিন্তু এর। আর রোলার কোন জিনিসটাকে বলি, রোলার সাপোর্ট হচ্ছে এই সাপোর্টটা, এর আমরা ট্রান্সলেশন মুভমেন্ট কিন্তু আটকাতে পারি, লংজিটিউডাল মুভমেন্ট আর হচ্ছে, কিন্তু ভার্টিক্যাল মুভমেন্ট হচ্ছে না একমাত্র, কিন্তু আর মুভমেন্ট হচ্ছে, কিন্তু ভার্টিক্যাল মুভমেন্ট হচ্ছে না, শুধুমাত্র ভার্টিক্যাল মুভমেন্ট হচ্ছে না, কিন্তু হরিজন্টাল মুভমেন্ট হচ্ছে কিন্তু, আর মুভমেন্ট আটকাতে পারছি না, তাই একটা মাত্র রিঅ্যাকশন ফোর্স আছে। তাহলে আমরা ইকুইলিব্রিয়ামের নিয়ম অনুযায়ী কি জানি, দ্য ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম কি বলে, তিন ধরনের ইকুইলিব্রিয়াম ইকুয়েশন হয়। প্রথমটা কি, নিউটনস ল অফ মোশন থেকে আমরা পাই, যেটা সামেশন এফএক্স ইকুয়ালস টু 0, দেন সামেশন এফওয়াই ইকুয়ালস টু 0, দেন সামেশন এম ইকুয়ালস টু 0। দিস মিনস এফএক্স মিনস এক্স অ্যাক্সিস বরাবর যতগুলো ফোর্স লাগছে তার সামেশন, তার সবার যোগফল সবসময় 0 হবে, লব্ধি বল। কোনো বস্তু স্থির মানে কি, ইকুয়েশন ইকুইলিব্রিয়ামে কোনো বস্তু স্থির থাকলে সাম্যাবস্থায় তার উপর কী কী ফোর্স লাগে, তাহলে আমরা যদি এই বস্তুটাকে এদিক থেকে একটা বল দিই আর বিপরীত দিকে সমান বল দিই, তবেই তো বস্তুটা ফোর্স থাকবে, তবেই বস্তুটা স্থির থাকবে। যদি দুটো বল, যদি এই দিকে যদি বল আমি কম হয় আর এদিকে বলটা বেশি হয়, যদি এখানে কম বল দিই তাহলে এই বস্তুটা মুভমেন্ট করবে, কিন্তু বস্তু যদি স্থির আছে সেক্ষেত্রে এক্স অ্যাক্সিস বরাবর তার সমস্ত ফোর্স 0 হবে, ওয়াই অ্যাক্সিস বরাবর তার সমস্ত ফোর্স 0 হবে, এবং ওই বস্তুর উপর যে পুরো মুভমেন্ট আছে তার যোগফল 0 হবে। তিনটেই যদি 0 হয় তবেই এটা আমরা বস্তুটা স্থির আছে আমরা বলতে পারি। স্ট্রাকচারের ক্ষেত্রে আমাদের সব বস্তুকে স্থির, বিল্ডিং আমাদের স্থিরই থাকে, তাই আমাদের দেখতে হবে যেন বস্তুটা স্থির আছে, সেই অনুযায়ী অ্যানালিসিস করতে হবে। তাহলে এক্ষেত্রে এক্স অ্যাক্সিস বরাবর সমস্ত বলের যোগফল 0, ওয়াই অ্যাক্সিস বরাবর সমস্ত বলের যোগফল 0 এবং মোমেন্ট 0 হয়, তাই তো।
তাহলে আমরা সাইন কনভেনশন হিসেবে ধরে নিই যে বাম দিক থেকে ডান দিকে যে বলটা লাগছে সেটাকে পজিটিভ ধরবো আমরা, আর বাম দিক থেকে ডান দিক থেকে বাম দিকে যে বলটা যেদিকে যেটা লাগছে সেটাকে আমরা নেগেটিভ ধরবো, ঠিক আছে। আর ক্লকওয়াইজ মুভমেন্টকে আমরা পজিটিভ ধরবো, অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্টকে আমরা কী করবো, নেগেটিভ ধরবো। তাহলে এই অঙ্কটা আমরা এটা সাইন কনভেনশন। ঠিক আছে, তাহলে আমরা বিমটাকে অ্যানালিসিস করছি এইভাবে ধরে এই তিনটে ইকুয়েশন দ্বারা বিমটাকে অ্যানালিসিস করে আমরা শিয়ার ফোর্স ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বের করবো। এবার কীভাবে করবো সেটা দেখছি আমরা এক এক করে। এদিকটা মুছে দিই, অনেকটা জায়গা লাগবে। সামেশন এফ এক্স ইকুয়ালস টু 0 প্রথমে এক্সেস বড় কি ফোর্স আছে আমার শুধুমাত্র এইচে আছে, তাহলে এইচে ইকুয়ালস টু 0 হবে প্রথমত, কারণ এক্সেসের আর কোনো ফোর্স নেই আর এইচে ছাড়া কোনো ফোর্স নেই, তাহলে এইচের ভ্যালু 0 হবে, কোনো ফোর্স তাকে আটকাচ্ছে না, তাহলে এইচের ভ্যালু 0 হবে। আচ্ছা, আর এটা কী করতে পারি আমরা, সামেশন এফ ওয়াই ইকুয়ালস টু 0 এই কন্ডিশন নিয়ে দেখি আমরা। মিনস আমরা আপার ডাইরেকশনে কী ধরবো, পজিটিভ, আর লোয়ার ডাইরেকশন কী করবো, নেগেটিভ ধরবো। ওকে, সো আপার ডাইরেকশন কি আছে, ভি আর ভিসি দুটো আপার ডাইরেকশন আছে, 5টা নিচের ডাইরেকশন আছে, তাহলে কী হবে আমরা ভিএ প্লাস ভিসি ইকুয়ালস টু 5 এটা পেয়ে গেলাম। আরেকটা আমরা ইকুয়েশন পাবো, ওই যে মোমেন্ট ইকুয়ালস টু 0, সি বরাবর তো মোমেন্ট 0 হবে, সামেশন এম সি, কারণ ওখানে রোলার সাপোর্ট আছে, মোমেন্ট সমান 0। ইকুইলিব্রিয়াম তিনটে কন্ডিশন কাজে লাগে আমি দেখছি, এমসি সমান 0, এমসি এটা দূরত্ব কত আছে, এটা আছে 4 মিটার, এটা দূরত্ব কত আছে, এটা আছে 2 মিটার। তাহলে আমি যদি সি পয়েন্টে মুভমেন্ট বের করি, তাহলে সি পয়েন্টটাকে ফিক্সড করে এখানে যদি ভিএটা দেখি এভাবে যদি ঘোরাই, তাহলে কোন দিক হচ্ছে, ক্লকওয়াইজ হচ্ছে, তো ক্লকওয়াইজ আমরা কী ধরেছিলাম, ক্লকওয়াইজ পজিটিভ ধরেছিলাম, তাহলে ভিএ ইন্টু 4 মাইনাস এটা কোন দিকে ঘুরবে, সি থেকে এদিকে ঘোরালে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, তাহলে 5 ইন্টু 2 সমান কী করবো আমরা, 0 করবো। তাহলে ভিএ ইকুয়ালস টু কী হবে, 10/4 দ্যাট ইজ 2.5, তাই তো 2.5 তো হবে, তাহলে 2.5 হলো আমার, এটা হচ্ছে আমার ভি এর ভ্যালু বেরোলো, কিলোমিটার ধরেছিলাম তাই কিলোমিটার লিখে দিলাম 2.5 ভিএ। এবারে সেম আমরা ভিবি বের করবো, ভিবি কীভাবে বের করবো না, এই ভি এর ভ্যালুটাকে আমরা এই ইকুয়েশনে পুট করবো, এই ইকুয়েশনটাকে, তাহলে এই ভিএ কত এসছে 2.5, তো এই ইকুয়েশনে আমাদের কী ছিল, ভিএ প্লাস ভিসি সমান 5, ওকে, দেন ভিএ এসছে 2.5, তো 2.5 প্লাস ভিসি ইকুয়ালস টু 5, সো ভিসি ইকুয়ালস টু কী হবে 2.5 কিলোমিটার, বোথ আর আপওয়ার্ড, পজিটিভ মানে আপওয়ার্ড, উপর দিকে লাগবে। তাহলে আমরা রিঅ্যাকশন ফোর্স পেয়ে গেলাম, কী রিঅ্যাকশন ফোর্স পেলাম, প্রথমে এইচে সমান 0 পেলাম, এটা আমি 0 পেলাম, এটা কত পেলাম 2.5 কিলোনিউটন, আর এটা কত পেলাম 2.5 কিলোনিউটন, ওকে। তাহলে আমরা রিঅ্যাকশন ফোর্সগুলো পেলাম, এ পয়েন্টে ভার্টিক্যালি কোন 2.5 কিলোমিটার পেলাম, সি পয়েন্টে ভার্টিক্যালি 2.5 কিলোমিটার পেলাম, আর 5 কিলোমিটার আমরা লোডিং লাগছে। এবারে আমরা এই বিমটার শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট বের করব, তাই তো। তাহলে আমাদের টোটাল লেন্থটা কত ছিল, 4 মিটার ছিল, তাই তো। এ থেকে বিটা কত ছিল 2 মিটার, আর এটা কত ছিল বি থেকে সিটা 2 মিটার। তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা আসছি অ্যানালিসিসের পার্টে। তাহলে প্রথম আমরা কোন পোর্শন দেখবো, আমরা কি করব, শিয়ার ফোর্স দেখা বা বেন্ডিং মোমেন্ট বের করার সময় একটা পোর্শনে কাটি, যে পয়েন্টটাতে আমরা দেখতে চাইবো, যে পয়েন্টটা অবধি দেখতে চাইবো শিয়ার ফোর্স কেমন হচ্ছে তার আগের পয়েন্ট অবধি আমরা একটা ইমাজিন করে একটা জায়গায় কাটবো, এক্স সেকশন কাটবো, দেখবো জানবো যে
এই বি পয়েন্টে যদি আমরা দেখতে যে বি পয়েন্ট আগে আমরা কেটে দিচ্ছি বিমটাকে, তাহলে এদিকটা আমরা দেখতে পাবো শুধুমাত্র এ থেকে এইটুকু দেখতে পাবো। তাহলে আমরা প্রথমে কী করবো, এস এফ এক্স এক্স করবো, শিয়ার ফোর্স অ্যাট এক্স এক্স সেকশন কী হবে। তাহলে যদি আমরা এখানে কাটি তাহলে আমরা শুধুমাত্র কোন ফোর্সটা দেখতে পাবো, একমাত্র এই পয়েন্টে যে প্লাস 2.5 কিলোমিটার যে উপর দিলে আছে এই ফোর্সটা শুধু দেখতে পাবো। তাহলে কী করবো, আমরা আপওয়ার্ড ফোর্স পজিটিভ বলেছিলাম, তাহলে কী করবো প্লাস 2.5 কিলোনিউটন, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এটা কোথা থেকে কোথায় ভ্যারি করছে, এই এক্স এক্স পোর্শনটা, এক্সটা কোথা থেকে কোথা অবধি করছে, এটি এক্স ধরি আমরা, এক্সটা ভ্যারি করছে কোন থেকে কোথা থেকে কোথা অবধি, 0 থেকে 2 মিটার অবধি, এটা 0 মিটার থেকে 2 মিটার অবধি, এটা যদি 0 মিটার ধরি 2 মিটার অবধি আমরা ভ্যারি করছে এটা। তাহলে 0 লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন ইকুয়ালস টু, তাই তো। তাহলে শিয়ার ফোর্স অ্যাট 0 মিটার লেন্থে কী হবে, শিয়ার ফোর্স অ্যাট 0 মিটার লেন্থ মিনস শিয়ার ফোর্স এট এ কত আসবে, প্লাস 2.5, তাহলে প্লাস 2.5 করলাম আমরা, কারণ এখানে কিছুই নেই, লেন্থের কোনো কিছু নেই। আর শিয়ার ফোর্স অ্যাট কত হবে, 2 মিটার লেন্থে কত আসবে, শিয়ার ফোর্স অ্যাট বি কত হবে, প্লাস 2.5, সেম, উভয় ক্ষেত্রে তো সেমই আছে। তাহলে এইবারে যে ইন্টারেস্টিং জিনিস, শিয়ার ফোর্সে আর শিয়ার ফোর্স বি পয়েন্টে পেয়ে গেলাম, আমাদের এবার সি পয়েন্টে শিয়ার ফোর্সটা দেখতে হবে, কীভাবে বের করবো না, সেমলি আমি এই সেকশনটা এখন মুছে দেব, আবার কি করব, পরবর্তী সেকশনটা কাটবো সি পয়েন্টের আগে, এটা হচ্ছে কি করবো এক্স আর এক্স এখানে কাটলাম। তাহলে এক্ষেত্রে আমি কি দেখতে পাচ্ছি, এ পয়েন্ট দেখছি, বি পয়েন্ট দেখছি, সি পয়েন্টটা দেখতে পাচ্ছি না, সি পয়েন্টের আগে আমি কেটে দিচ্ছি যেহেতু, তাহলে এ পয়েন্ট আর বি পয়েন্ট দেখতে পাচ্ছি, তাই তো। এবার এ পয়েন্টে 2.5 কিলোমিটার আপওয়ার্ড কাজ করছে, আর বি পয়েন্টে 5 ডাউনওয়ার্ড কাজ করছে। তাহলে আমরা এই ক্ষেত্রে শিয়ার ফোর্স অ্যাট এক্স এক্স সেকশন কী পাবো, শিয়ার ফোর্স অ্যাট এক্স এক্স সেকশন কী পাবো, এক্সটা এখানে কথা অবধি ভ্যারি করবে, এখানে এক্সটা ভ্যারি করবে আমার 2 মিটার থেকে, এক্স কথা অবধি ভ্যারি করবে আমার 4 মিটার অবধি। তার শিয়ার ফোর্সের এক্স এক্স পোর্শন আমি কি দেখছি, শিয়ার ফোর্স সেকশন দেখবো আমরা প্লাস 2.5 উপর দিকে মাইনাস 5 নিচের দিকে, তাই তো। তাহলে কত আসবে, মাইনাস 2.5 আসবে। শিয়ার ফোর্স পেলাম এখানে এক্স এক্স সেকশন দ্বিতীয় ক্ষেত্রে। তাহলে এইখানে এক্সটা কোথায় কত অবধি ভ্যারি করছে, 2 থেকে 4 অবধি। তাহলে 2 থেকে যদি 4 অবধি ভ্যারি করে, তাহলে শিয়ার ফোর্স অ্যাট 2 মিটার কী হবে, সেম মাইনাস 2.5, কারণ এখানে কোনো ভ্যারিয়েবল নেই যেটা আমি মিটারে গুণ করবো, মানে শিয়ার ফোর্স অ্যাট বি আর একটা শিয়ার ফোর্স অ্যাট সিতে কী হবে, এক্ষেত্রে 4 মিটারে, এক্ষেত্রে হবে মাইনাস 2.5, কারণ সেমই থাকবে, দুটো কোনো ভেরিয়েবল নেই, বোঝা গেছে। এটা সেম থাকলো। এবারে আমাদের শিয়ার ফোর্স আর বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রামটা আঁকতে হবে, কীভাবে আঁকবো আমরা। আচ্ছা, আমরা 3টে ইকুয়েশন জানি, y ইকুয়াল টু সি হলে কনস্ট্যান্ট, এই যে ইকুয়েশন অফ কনস্ট্যান্ট লাইন, y ইকুয়াল টু mx প্লাস সি কী হবে, স্ট্রেট লাইন। y ইকুয়াল টু সি হচ্ছে কনস্ট্যান্ট স্ট্রেট লাইন, y ইকুয়াল টু mx প্লাস সি হচ্ছে অ্যাঙ্গুলার স্ট্রেট লাইন। তাহলে আমার কোন ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে, y ইকুয়াল টু সি প্রথম ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে। তাহলে আর আমি যদি শিয়ার ফোর্স বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম আঁকি, তিনটেই আমরা দেখছি কনস্ট্যান্ট লাইনকে, এই যে কনস্ট্যান্ট y ইকুয়াল টু সি, এই দুটো এই ইকুয়েশনকে স্যাটিসফাই করছে, তিনটে ইকুয়েশনই আমাদের, এটাতেও আর এটাতেও। দেখো সবই কনস্ট্যান্ট ভ্যালু আছে, কোনো ভেরিয়েবল আছে এর মধ্যে, মাইনাস 2.5 আছে, এখানে প্লাস 2.5 আছে, এখানে মাইনাস 2.5, সবই কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে আমরা যদি কনস্ট্যান্ট ভ্যালুটা দেখি, তাহলে কি হবে, এখানে y ইকুয়াল টু সি যদি ইকুয়েশন স্যাটিসফাই করে, তাহলে আমাদের গ্রাফটা কেমন হবে আমরা দেখব। এবার গ্রাফটা কি, শিয়ার ফোর্স ডায়াগ্রামটা আমরা আঁকছি, এবারে ফাইনাল জায়গায় আঁকছি, নতুন করে বিমটা আঁকছি, শিয়ার ফোর্স ডায়াগ্রামটা আঁকছি।
শিয়ার ফোর্স ডায়াগ্রামটা আঁকছি। কীভাবে আঁকবো আমার শিয়ার ফোর্স ডায়াগ্রামটা এবারে? এটা যদি বিমটা হয় আমার, তাহলে আমরা সব মুছে দিচ্ছি এখান থেকে, ভালো করে পরিষ্কার করে বিমটা আমি এবার আঁকছি। ভ্যালুগুলো আমরা সব পেয়ে গেছি। এইটা আমার বিম, এটা কি হচ্ছে বি পয়েন্ট যেখানে লোডিংটা লাগছিল, এটা কি সি পয়েন্ট, এটা কি হচ্ছে এ পয়েন্ট। তাহলে আমরা এখানে কত পেয়েছিলাম? প্লাস 2.5 পেয়েছিলাম, উপর দিকে যাচ্ছে ওয়াই ইকুয়াল টু সি, মানে গ্রাফটা যাবে এভাবে। বিতেও পেয়েছিলাম প্লাস 2.5, এখানে বিতে আরেকটা পয়েন্ট পেয়েছিলাম কি বি মাইনাস 2.5, সিতে কনস্ট্যান্ট যাবে, সিতেও পেয়েছিলাম মাইনাস 2.5। তাহলে এটা কত হয়? মাইনাস 2.5 কিলো নিউটন, আর এটা প্লাস 2.5 কিলো নিউটন। দ্যাট ইজ দ্য শিয়ার ফোর্স ডায়াগ্রাম, SFD, শিয়ার ফোর্স ডায়াগ্রাম। তাহলে বিল্ডিংয়ের ক্ষেত্রে আমরা বিমে যে স্টিরাপ ইউজ করি, যাতে যে ভার্টিক্যালি লোড আসে, এই কারণেই স্টিরাপগুলোকে আমরা ইউজ করি, যাতে যারা শিয়ার ফোর্স আটকাতে পারে। শিয়ার ফোর্স ডায়াগ্রাম, দ্যাট ইজ দ্য শিয়ার ফোর্স ডায়াগ্রাম। থ্যাংক ইউ।